আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই যে একদম ভিন্ন রকম একটা ব্লগ শেয়ার করছি। বিখাতে যাচ্ছি আমার জায়ের মায়ের বাসায়। আমি 15 দিন আগেই ঘুরে আসছি, যে রাজবাড়ির ভিডিওগুলো শেয়ার করেছিলাম মূলত আমার জায়ের মায়ের বাসার পাশেই। তো সেখানেই যাচ্ছি। আমার জায়ের মায়ের বাসা আর তার চাচিদের বাসা পাশাপাশি, এই গ্রাম ওই গ্রাম। তো আমরা একদম পরন্ত বিকালে পৌঁছাই এবং সেখানে রেডি হয়ে বিয়েবাড়িতে চলে আসি। বিয়েবাড়িতে মূলত যা হয়, পুরো বাসা সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো থাকে, ফুল মিউজিকে গান বাজনা বাজতে থাকে। আর এখন তো সবাই ম্যাচিং শাড়ি নেওয়া হয়। তো এই যে সবাই ম্যাক্সিমামই পার্পল কালারের শাড়ি নিয়েছে আর সাদা ব্লাউজ ম্যাচিং করে পরেছে। খুব সুন্দর লাগছিল কম্বিনেশনটা। তো মেয়েরা মূলত 3 বোন। তো সবার ছোট বোন যে, তারই বিয়ে হচ্ছে। এখানে হলুদের জন্য স্টেজ করা হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে স্টেজটা, একদম স্ট্যান্ডার্ড। গ্রাম হিসাবে ওনাদের ডেকোরেশন খুবই ভালো লাগছে আমার। আর এখানে ফটোশ্যুটের জন্য আলাদা একটা স্পেস করছে। তো যেহেতু এখনও কনে আসেনি, স্পেস ফাঁকা, তাই সবাই সবার মতো ফটোশ্যুট করছিল। তা আমার যা আর তার ছেলে ছবি উঠাচ্ছিল, পরে আমি আমার মেয়েও উঠাই। তো এখানে হচ্ছে আমার দেবর আর যা কাপল পিক উঠাচ্ছিল। তো আমি এগুলো ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও করেছি। আসলে বিয়ে বাড়িতে তো ক্যামেরাম্যান থাকে, ওইভাবে ভিডিও করা পসিবল না, অনেক লোকজন। তো যতটুকু পেরেছি আর কি ছোট ছোট শট নিয়ে ভিডিও করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু হলুদে কি হয়েছে সেটাই মূলত শেয়ার করেছি। আগামী পর্বে বিয়ে বউ ভাত দুটা মিলে ছোট একটা ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে মেয়ে এন্ট্রি নিচ্ছিল। এখন যেটা হয় আর কি, সচরাচর কনে কান্নাকাটির বদলে নাচানাচি করে। তো আসলে এখন বিয়ে মানে অনেক শৌখিন একটা ব্যাপার স্যাপার, অনেক প্রিপারেশান আয়োজন থাকে সবার। তো যাই হোক, জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন হাসি আনন্দে শুরু করুক এবং জীবনের বাকি দিনগুলো স্বামীর সাথে হাসি আনন্দে কাটাক। সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য। তো সবাই অনেক মজা করছিল। তো মাঝে মাঝে কিন্তু এরকম বিনোদন মানুষের জীবনে প্রয়োজন। মানুষ এখন অনেক বেশি কর্মব্যস্ত। তো এখানে টেবিলে কি সাজানো হবে সেগুলো সবাই হাতে হাতে নিয়েছে। এগুলো একে একে রাখতে যাবে। ক্যামেরাম্যানই মূলত শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে রাখবে। তো আমার কিছু ফুটেজ আছে যে একটু লম্বা হয়ে গেছে, আসলে খেয়াল করা হয় নাই। আবার অনেক সময় দেখা যায় যে রিলসের জন্য এভাবে কিছু ফুটেজ দেওয়া হয়েছে। তো সেগুলো অ্যাড করে দিয়েছি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও কিন্তু সেই পুরনো রিকোয়েস্টটা করিনি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। গত ভিডিওতে অনেক নতুন আপু অ্যাড হয়েছে, অনেক সুন্দর কমেন্ট করেছে। তো তার মধ্যে স্প্যাম কমেন্টে ছিল, সেটা নিয়ে আর কথা বলছি না। তো যাই হোক, সময় হলে আমি সবার চ্যানেলেই যাব, কিন্তু একটু সময় দিবেন, একটু ব্যস্ততার মধ্যে আছি। আর এই যে এখানে এটা যে আসছে, এটা আমার যা। As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top, we're gonna. ইয়াং জেনারেশন যেভাবে সাজিয়ে গুছিয়ে করতে চায়, অনেক সময় মুরব্বীদের কারণে সেটা করে হয়ে ওঠে না। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট দুটাই ভালো ছিল, সবাই বেশ আনন্দ উপভোগ করেছে। আর কিন্তু বৃহস্পতিবারে দুপুরের পরে রওনা দিই, আর এটা সন্ধ্যায় প্রোগ্রাম ছিল। তারপরে শুক্রবারে বিয়ে ছিল, শনিবারে বউ ভাত। তো আমি শনিবারে বউ ভাত খেয়ে সন্ধ্যার দিকে বাসায় চলে আসি।
আর শুক্রবারে যে ভিডিওটা আপনারা পেয়েছেন সেটা আমি প্রিমিয়ার দিয়ে যাই আর কি আপলোড দিয়ে গিয়েছিলাম, যেহেতু ভিডিও শিডিউল ছিল, ভিডিও একটা ছোট ভিডিও রেডি ছিল, তো সেটাই মূলত দিয়ে গেছি। আর আগামী ভিডিওতে ইনশাল্লাহ বিয়ে বউ ভাত মিলে একটা ভিডিও দিব। তো এখানে সবাই ফটোশ্যুট করছিল। এটা হচ্ছে মেয়ের বড় দুই দুলা ভাই, মেয়েরা যেহেতু 3 বোন, মেয়েই ছোট। তো পরে জামাই আসে, জামাইয়ের বাসা আসলে খুব বেশি ডিস্টেন্স না, মোটরসাইকেল বা মাইক্রোতে 15-16 মিনিটের মতো দূরত্ব। তো ছেলে বাসা থেকে বেশ কয়েকটা মোটরসাইকেল নিয়ে হলুদ মাখাতে আসে। তো ছেলের গাড়িটাই শুধু প্যান্ডেলের ভিতরে ঢোকানো হয়, যেহেতু সবাই ভিতরে ছিল, তো সেটাও একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এই যে এখন বর বউ একসাথে বসানো হয়েছে, আর কনের পাশে যেটা বসে আছে সেটা বরের ভাগ্নি হচ্ছে। তো তারপরে এই যে প্রোগ্রাম শেষে যেটা হয়, নাচ গান করছে সবাই, যার যার মতো আনন্দ ফুর্তি করছে। তো গানের এই নাচগুলো যখন মিউজিকের সাথে দেখা হয় তখনই কিন্তু আসলে বোঝা যায়, কিন্তু এখন মিউজিক ছাড়া দেখলে আসলে অতটা বোঝাও যাচ্ছে না, ভালোও লাগছে না। তারপরেও একটু শেয়ার করলাম যে কে কেমন মজা করেছে, সেটা স্মৃতি হিসাবেও রেখে দিলাম, কোনো এক সময় অতীতে ফিরে দেখা হবে। আর এখানে হচ্ছে মেয়ে আর আমার দেবরের ছেলে, ওরা বসে বসে দেখছিল নাচ গানগুলো। মেয়ে প্রথমে শাড়ি পরতে চেয়েছিল, কিন্তু সবাই এখানে অপরিচিত, যার কারণে পরে লজ্জা পাচ্ছিল আর পরে নাই। আর হালকা ঠান্ডা ছিল গ্রামের দিকে সন্ধ্যায়, যার কারণে সোয়েটারটা খুলে দেয়নি যে এটাই পরে থাকো, তাছাড়া ঠান্ডা লেগে যাবে। তো এখানে কনের সাথে গেস্ট যারা সবাই উড়াধুরা নাচ নাচতেছিল, যে যার মতো এনজয় করছিল। আমি যতটুকু পেরেছি একটু একটু করে ফুটেজ নিয়েছি, যেহেতু এখানে প্রফেশনাল ক্যামেরাম্যান ছিল, তাকে স্পেস দিতে হচ্ছে। আর এত মেহমান, আসলে সব কিছু ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না, একদম দূর থেকে যতটুকু পেরেছি। কারণ অনেক আপুরাই আমার বিয়ের ব্লগ দেখার জন্য অপেক্ষায় ছিলেন, গত ভিডিওতে কমেন্ট করেছেন, মূলত তাদের জন্যই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গানের মিউজিকগুলো রাখলে আসলে নাচটা বেশি ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট ক্লেম খাওয়ার ভয় আসলে মিউজিক রাখা সম্ভব হয়নি, যার কারণে নাচগুলো এত ভালো বোঝা যাচ্ছিল না। তো নাচ দেখতে দেখতে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।